এন্ড রাইট নাও দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সামনের দিকে একটা গ্রেনেড কি যাবে কিনা, লঞ্চার ছুড়ে দেওয়ার চেষ্টা, লঞ্চার কিন্তু ছুড়ে দেওয়া হচ্ছে। এবার সেখানে যদি আবার একটা গোল্ড এন্ট্রি নেয় তাহলে কিন্তু বিপদ ঘটবে। শেষ জোনের দিকে তাকিয়ে থাকুন, 7 জোন আমাদের ইন টোটাল, এবং সেখানে কিন্তু 8টা টিম লাইভ রয়েছে। ইউনিক লেজেন্ডস আক্রমণ চালাতে চাইবেন, একটা কম্পাউন্ডমেন্ট ঘিরে সব প্রচেষ্টা, যেখানে ফ্যাংসরা শুরুতেই বিপদে পড়বে। আয়নকে আমরা দেখতে পারবো, নক করতে পারেন তিনি অবশ্যই। নেজাদকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু M79 নিয়ে রয়েছে, এন্ট্রি দেখতে পারবো। এবার আয়ন কিন্তু আপাতত নক হয়ে যাবেন আলিফের তরফ থেকে। স্কাইলার ছুড়ে দিয়েছেন আলিফ, এমন মোমেন্টে একটা ক্রুশাল কিন্তু প্রেশার আসছে। লেটস সি এই সাইডে কি হতে পারে, লাস্ট মোমেন্টে চার্জ আসতে পারে, তবে প্রেশার উপর কিন্তু চার্জ একটা পর একটা আসছে। ডিকে উইল বি অন এ ডেঞ্জার রাইট নাও, ডিকে কিন্তু এর মধ্যে ডেঞ্জার আছে। লেটস সি কেমন হবে ডিকে দের জন্য টপ 1। তারা কিন্তু 4টে কিল দিয়ে রয়েছে, স্ম্যাশ তাদের জন্য এবার কোনো শেষ ভরসা আছে 8 ফর ফ্যাংস রাইট নাও। ব্লেড এবার কিন্তু এলিমিনেট করেছেন তাদেরকে। এক্স্যাক্টলি, টপ 1 তাদের কাছে রয়েছে ভালো একটা পজিশন। ইউনিক লেজেন্ডস সেই দলটার উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে, একের পর এক ড্যামেজ ডিল করার ট্রাই এবং নিজের বুলেটগুলো কিন্তু ডেলিভার করে যাচ্ছে। টপ 1 এর কাছে রয়েছে একটি কম্পাউন্ড, বাট সার্কেলটা আপনাকে পেতে হলে অবশ্যই সামনে একটুখানি হলেও আপনাকে রোটেট করতে হবে। ম্যাপের অন্য প্রান্তে রেড হকস, তাদের কাছে রয়েছে অনেক বেশি সুযোগ আরো একটা বুইয়া এই ম্যাচে নিয়ে যাওয়ার। এবং অন দ্য আদার সাইড ইউনিক লেজেন্ডস তারা কিন্তু পথের কাটা হয়ে দাঁড়িয়ে থাকবে। এন্ড ডিটি দে হ্যাভ চান্স এন্ড দ্য গোল, তারা এই ম্যাচে যদি পোডিয়াম পর্যন্ত যেতে পারে উইথ 3 or 4 এলিমিনেশনস ইন লাস্ট টাইম, তাহলে তারা কিন্তু সেখানে চ্যাম্পিয়ন রাশটা অ্যাক্টিভেট করতে পারবে। ডিকের দুটো প্লেয়ার দেখুন, রেড হকসের একদম সামনাসামনি ডান দিকে কম্পাউন্ডে চুপচাপ বসে রয়েছে, এবং রেড হকসের কাছে এখনো পর্যন্ত সেই ইনফরমেশনটা যায়নি। সাইক্লোন ক্লোজে যাবে সেই প্লেয়ার, রেড হকসের খেলোয়াড়গুলোর উপরে আক্রমণ করা ট্রাই। টপ 1 আলিফ মাত্র একটা ওয়ালের কাভারে, এবং তার এইচপি লুজ হয়ে যাচ্ছে। প্রান্ত স্ম্যাশকে নক করলো টপ 1। মাহফুজ সেও তার এলিমিনেশন পয়েন্টগুলো সিকিউর করতে মেহেদি প্রান্ত দুটো প্লেয়ার অ্যালাইভ। ইউনিক লেজেন্ডস দে আর এলিমিনেটেড। কুদ্দুস ব্লেড দুইজনে একসাথে সামনে গিয়ে আক্রমণ করছে। টপ 1 এর 80 হতে পারে আরো একটি বুইয়া। ব্লেড হি টেকস অ্যানাদার ওয়ান। Roxas Blaze এবারে তার সাথে ফিনিশ হবে। ইউ ডমিনেটিং টাচ করেছে। টপ 1 has been eliminated. Top 4 teams right now. Red Hawks রয়েছে 20 kills এর সঙ্গে। এবার Red Hawks থেকে নিউ ডমিনেটরস। Red Hawks going for another booyah. Let's see Red Hawks থেকে বুইয়া দিতে পারবে কিনা রাইট নাও। এটা কিন্তু গ্রেনেড যাবে, একটা গ্রেনেড প্রেসার আসবে তাদের উপর। Let's see এই মুহূর্তে কিন্তু নিউ ডমিনেটরস চেষ্টা করবেন। গ্রেনেড চার্জ হবে, Red on top right now. You guys have a shot. Second করে প্রেসার, গ্রেনেড চার্জ hard again as that pressure. And it's a finish. It's a booyah, 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 booyah goes to Team Red Hawks. বাংলাদেশের চ্যাম্পিয়ন, বাংলাদেশের সেরা টিম কিন্তু এই মুহূর্তে বুইয়া কমপ্লিট করে ফেলেছে। অ্যান্ড লুক অ্যাট দোজ বয়েজেস, তারা জানেন কিভাবে কামব্যাকটা করতে হবে। টাই ব্রেকার রুলস যদি হয়ে থাকে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন এইবার আসলে আমাদের জন্য এই দলটাই হবে, আর কেউ নয়। এক্স্যাক্টলি, এবং ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের আরো একটি ম্যাচ শেষ করেছি। অ্যান্ড জব ব্রেকার্স তাদের এই ম্যাচে আমরা অতটা ভালো পারফরমেন্স দেখতে পাইনি, বাট রেড হকস তারা খুবই চমৎকার পারফরমেন্স করে দেখিয়েছে। 20+ এলিমিনেশনের একটা চমৎকার বুইয়া এই ম্যাচে কমপ্লিট করলো। তাদের কিন্তু চ্যাম্পিয়ন রাশ ইতিমধ্যে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। রিপ্লেস ইউনাইটেড তাদের চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট, এবং পরবর্তী ম্যাচের লড়াইটা হবে খুবই ইন্টারেস্টিং, কারণ যেই দলটা বুইয়া নিতে পারবে তারাই হয়ে যাবে চ্যাম্পিয়ন। এবং #2 বুইয়া নেওয়ার পরবর্তী পজিশনে টপ পয়েন্টে যেই দলটা থাকবে সেই স্পটটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই দলটাও কিন্তু উড়াল দিবে অথবা ফ্লাইটে উঠতে চলেছে সেই দলের সাথে যারা কিনা চ্যাম্পিয়ন হবে। এই ম্যাচে দ্য গোটের কাছ থেকে আমরা যথেষ্ট ভালো চেষ্টা দেখেছি। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, যখন ওভারঅল স্ট্যান্ডিং দেখতে পারবো তাহলে আমরা জানতে পারবো যে আদৌ কি দ্য গোট তারা কি পেরেছে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করতে, নাকি এই ম্যাচে না পারলেও পরবর্তী ম্যাচে সেই চেষ্টাটা চালিয়ে যাবে। যদি এই ম্যাচে না পারে তাহলে পরবর্তী ম্যাচে যেখানে কিনা র্যান্ডম পিকারের মাধ্যমে ম্যাপ পিক করা হবে সেখানে আমরা দুটো দলকে দেখতে পারবো চ্যাম্পিয়নের জন্য লড়াই করতে। হোয়াট ইজ গোয়িং অন, কি চলছে আসলে বলুন। আর এই এমন একটা প্রেশারাইজ মোমেন্ট, লাস্ট মোমেন্টের জোন, যেখানে কিনা আমরা ক্রমশ জোনকে ছোট হতে দেখেছি, যেখানে ফ্যাংসরা উড়ে গিয়ে মাঝখানে বসতে চেয়েছিল, তবে সেখানে ভাগ দিতে নারাজ হয়েছেন আমাদের ইউনিক লেজেন্ডসরা। এক একটা স্কাইলার বাংলাদেশ টপ 1 কে উড়িয়ে দিয়েছেন। এনডিটিদের এক একটা সেই রাশার এক একটা তারকা ছেলেগুলো, তাদের বয়স খুবই কম, তবে তারা কিন্তু সেখানে অনেকটাই রক্ত গরম ছেলে। বাংলা দামাল ছেলেরা কিন্তু সবসময় মনে রাখতে হবে তাদের রক্ত গরম, কিন্তু তারা মাথা যখন দিয়ে খেলে তখন মাথা খুবই ঠান্ডা থাকে, এবং তারা এবার করে দেখিয়েছেন। আমার কাছে মনে হয় যে দেখুন এনডিটি যেভাবে কামব্যাক করেছে, এই কামব্যাক সবার জীবনেই প্রয়োজন, কারণ একটা টিম শুরু থেকে এতটা স্ট্রাগল, লাস্ট মোমেন্টে এত বড় একটা